রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে পদপ্রার্থী মানস ঘোষ মনোনয়নপত্র দাখিল করলেন জেলা শাসকের দপ্তরে। রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতির হাতে রায়গঞ্জের মানুষের আশীর্বাদ নিয়ে মনোনয়নের জন্য রওনা দেন প্রার্থী মানস ঘোষ এবং দলীয় কর্মী সমর্থকরা। মনোনয়নপত্র জমা করে সাংবাদিকদের জানান, বিধানসভা উপনির্বাচনে তিনি জয়লাভ করছেন এবং সন্ত্রাসমুক্ত রায়গঞ্জ গড়তে সাধারণ মানুষ বিজেপিকেই চাইছেন এবং গোপনে মনোনয়নপত্র দাখিল নিয়ে তিনি জানান, একজন মানুষ সর্বাধিক 4টি মনোনয়নপত্র দাখিল করতে পারেন এবং গতকাল সনাতনী পদ্ধতি অবলম্বন করে তিথি নক্ষত্র দেখে প্রথম দফার মনোনয়নপত্র জমা করেন এবং আনুষঙ্গিক কিছু কাগজপত্র বাকি সমস্ত প্রক্রিয়া আজ সম্পন্ন করলেন। নবনির্বাচিত সাংসদ কার্তিক পাল ও এই দিন উপস্থিত ছিলেন। তিনি জানান, রায়গঞ্জের মানুষ যেভাবে তাকে জিতিয়েছেন, এই উপনির্বাচনে মানস ঘোষকেও আশীর্বাদ করবেন, সেই বিষয়ে কোনো দ্বিমত নেই। আজকে আমরা দলীয় সমস্ত নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে, কার্যকর্তাদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে এসেছিলাম। মনোনয়নপত্রের যে কাজগুলো আমাদের বাকি ছিল সেগুলো আজকে আমরা সম্পূর্ণ করি। গতকালকেও আপনি মনোনয়ন দিয়েছেন বলছেন। আমরা সনাতনী হিন্দু মানুষ, সনাতনী ধর্মাবলম্বী মানুষ, আমরা তিথি নক্ষত্র দেখে কাজ করেছি। গতকাল আমার রাশি অনুযায়ী যখন শুভ সময় ছিল, ঠিক সেই শুভ সময়ে এসে আমি আমার মনোনয়নপত্র দাখিল করেছি। আপনার কী রাশি? আমার তো সিংহ রাশি। দুদিনে মনোনয়ন দিলেন? মোট কটা মনোনয়নপত্র আমরা 2 সেট দিলাম। গতকালকে আমরা দিয়ে গেছিলাম, কিন্তু আনুষঙ্গিক যে কাগজপত্র সেগুলো সব আজকে আমরা সামনে। বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব চলছিল সেটা কোনো প্রভাব পড়বে না? আজকে আপনারা যদি মনোনয়নপত্রে যে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা আসলাম, সেই শোভাযাত্রার দিকে তাকালেই আপনারা বুঝবেন এই জেলায় বিজেপির 2টি স্তম্ভ। আমাদের মাননীয় সাংসদ আছেন কার্তিক পাল মহোদয়, আমাদের জেলা সভাপতি আছেন বাসুদেব সরকার মহাশয়, তার সঙ্গে আমাদের 3 প্রাক্তন সভাপতি জেলার। একজন আমাকে অসুস্থ থাকায় তিনি আসেননি, তার বাড়িতে গিয়ে আমি সকালে আশীর্বাদ নিয়ে শঙ্কর চক্রবর্তী মহাশয় এসেছিলেন এবং তার সাথে নির্মল দাম মহাশয় তিনিও এসেছিলেন। 2 প্রাক্তন জেলা সভাপতি এবং আমাদের রাজ্য নেতৃত্ব অজিত দাস ওবিসি মোর্চার রাজ্য সভাপতি, আরও আমাদের এই জেলার দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃত্বরা এসেছিলেন। দীপক বর্মন যিনি দায়িত্বে আছেন এই জায়গায় ইলেকশনে, তিনিও এসেছিলেন। সকল নেতৃত্ব মিলে এই বিধানসভার কনভেনার নিমাই কবিরাজ, 3 মণ্ডল সভাপতি কবির ঘোষ, পার্থ এবং আমাদের জগদীশ দা, সকলে মিলে আমাদের সমস্ত মোর্চা সমস্ত নেতৃত্ব মিলে স্বতঃস্ফূর্ত আনন্দে আজকে কর্মীরা সকলে মিলে নমিনেশন সাবমিট করতে আমাদের 100% আশাবাদী। এই সিট 1.5 মাস আগেই লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা আমরা 47,000 ভোটে আমাদের প্রার্থী কার্তিক পালকে এগিয়ে দিয়েছিলাম। রায়গঞ্জের মানুষ এগিয়ে দিয়েছিলেন 2 হাত ভরে আশীর্বাদ করে, এবং রায়গঞ্জের যিনি এমএলএ ছিলেন, এমপি ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূলের টিকিটে, তাকে রায়গঞ্জের মানুষ রিজেক্টেড বলে সিল দিয়ে দিয়েছেন এই ভোটে। 3 বছর বিধায়ক হিসেবে কাজ করার পরেও তার নিজের বিধানসভা কেন্দ্রে তিনি 47,000 ভোটে পিছিয়ে পড়েছিলেন। তো এই লজ্জায় ভোটেই দাঁড়ানো উচিত ছিল না। আমার তো মনে হয় যে কী কারণে তিনি ভোটে দাঁড়িয়েছেন বলতে পারবো না, তো এটুকু বলতে পারি যে তৃণমূল দল টাকা দিয়ে টিকিটটা দেয়, সেই টাকার বিনিময়ে এই টিকিটটা আবার তিনি জোগাড় করেছেন। এখানে মোহিত সেনগুপ্ত কতটা ফ্যাক্টর? দেখুন, কংগ্রেস সিপিএম এখানে খুব একটা ফ্যাক্টর নয়। বিগত লোকসভা নির্বাচন, তার আগের লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ফলাফল আপনারা যদি দেখেন, যে এখানটায় কংগ্রেস সিপিএমের ভোট ব্যাংক বলে আর কিছু নেই, স্বাভাবিকভাবেই ফ্যাক্টর হবে না। সুষ্ঠুভাবে কি নির্বাচন হবে? আমরা 100% আশাবাদী সুষ্ঠুভাবে নির্বাচন হবে, কারণ 2017 সালে যে পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস ভোট করেছিল পৌরসভায়, 2018 সালে যে কায়দায় পঞ্চায়েতে, 2023 সালে যে কায়দায় পঞ্চায়েতে, তার এফেক্ট প্রত্যেকটা লোকসভা বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস রিটার্ন পেয়ে গেছে। আবার যদি এই ভোটে তৃণমূল কংগ্রেস জোর জুলুম করে ভোট করতে যায়, রায়গঞ্জের মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে। কেন্দ্রীয় বাহিনী থাকছে 100% কেন্দ্রীয় বাহিনী থাকার। লোকসভা ভোটের সময় বিজেপি যেভাবে ভোট পেয়েছে রায়গঞ্জের মানুষের কাছে, এবারে উপনির্বাচনে কি সেভাবেই ভোট পাবে? একদম পাবে। রায়গঞ্জের মানুষ বিজেপিকে নিজেরা মন থেকে গ্রহণ করেছে, এবং বিজেপির যে দলের যে পরিবেশ রায়গঞ্জে, আমাদের দলে কোনো গুন্ডা মস্তা ক্রিমিনাল নেই, আমাদের দলে কোনো জমি মাফিয়া নেই, আমাদের দলে কোনো তোলাবাজ নেই। রায়গঞ্জের মানুষ শান্তি চাইছে, রায়গঞ্জের মানুষ চাইছে শান্তি। এই যে প্রত্যেকটা জায়গায় পুকুর ভরাট, জমি মাফিয়াগিরি, এগুলো কার প্রশ্রয়ে আশ্রয় হয়েছে?
রায়গঞ্জের যিনি বিধায়ক ছিলেন 3 বছর, তার আশ্রয় প্রশ্রয়ে এই কাজগুলো হয়েছে এবং রায়গঞ্জের অনেক যারা তৃণমূলের নেতৃত্ব তাদের দ্বারাই নির্বাচনে আজকে আপনারা নমিনেশন ফাইল করলেন, কি বলবেন, কতটা আশাবাদী? প্রথমেই আমি রায়গঞ্জ বিধানসভার সমস্ত সুনাগরিকদের আমার সশ্রদ্ধ নমস্কার এবং রায়গঞ্জবাসীর কাছে আমার আপিল, গত লোকসভা নির্বাচনে যেভাবে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, ঠিক সেই আশীর্বাদ আমাদের দলীয় প্রার্থী বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষকে করবে এবং রায়গঞ্জবাসীর এই আশীর্বাদের জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আগামী দিনে লক্ষ্য একটাই থাকবে, আমি এবং মানসবাবু মিলে আমরা রায়গঞ্জ সহ এই লোকসভা কেন্দ্রের সার্বিক উন্নয়ন এবং আজকে আমরা জেতার পরে রায়গঞ্জে যে শান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে, আজকে গোটা জেলায় যে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, আগামী দিনেও মানসবাবু জেতার পরে রায়গঞ্জের মানুষের যেটা সবচেয়ে বড় দাবি শান্তি, সেই শান্তি বজায় থাকবে এবং রায়গঞ্জের সুনাগরিকরা তারা বিচক্ষণ মানুষ আছেন, তারা ঠিকঠাকভাবে মানসবাবুকে আশীর্বাদ করবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে রায়গঞ্জের মানুষ বলছেন যে 2017 সালে যে পৌরসভা নির্বাচন হয়েছিল ওরকম একটা হওয়ার আশঙ্কা তারা দেখছে এবং চোখে মুখে তাদের ভয়টা একটা উঠে আসছে, কি মনে হচ্ছে আপনাদের? আমরা অবশ্যই চেষ্টা করব সম্পূর্ণ কেন্দ্র বাহিনী দিয়ে এবং তার সাথে প্রতিটা বুথ থেকে শুরু করে যাতে যে সমস্ত এরিয়াগুলো যেখানে হয়তো ভোটার আটকানো বা অনেক কিছুর প্ল্যানিং চলছে আমরা জেনে যাব, কারণ অ্যাকচুয়ালি আমাদের যে অপোজিশন দল সেই দলের লোকরা কিছু লোক তো অবশ্যই আমাকে হেল্প করে জিতিয়েছে, আবার কিছু লোক আছে যারা দলের খবরগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে। তারপরে আরও কিছু কথা আছে যেগুলো আস্তে আস্তে ভোটের প্রচারের মাধ্যমে বলবো, আমরা সবটাই জেনে যাব। তবে সেই ভুল যদি করে তাহলে খুব তাড়াতাড়ি আবার রায়গঞ্জ পৌরসভা নির্বাচন হবে, 26 সালে বিধানসভা নির্বাচন হবে, রায়গঞ্জের মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ। বাস।